ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এডুকেশন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি করছো, আমি যে অফিসিয়াল স্যাম্পল কোশ্চেন যেগুলি দিয়েছে সলভ করছিলাম। আজকে আমি সলভ করে দেবো 7 পেপার। তো একটু বলে রাখি, আমি পূর্বে 5th পেপার এবং 6th পেপারের স্যাম্পল কোশ্চেনের সলভ আমি আপলোড করে দিয়েছি। তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেগুলি দেখে নিতে পারবে। মূল পর্বে যাওয়ার আগে বলবো, বন্ধুরা, এডুকেশন সাবজেক্টের বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো বন্ধুরা, আজকে তাহলে আমরা আলোচনা করব 7 পেপারের পিজি কোর্সের এডুকেশন সাবজেক্টের স্যাম্পল কোশ্চেনের উত্তর। প্রথমে এখানে বলে রাখি, আমরা আগে বলেছি যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলি এমসিকিউ আকারে প্রশ্ন হবে পরীক্ষায়, কিন্তু এইখানে প্রশ্নটা এসএকিউ আকারে অর্থাৎ সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তর লিখতে দিয়েছে। তার জন্য আমরা আগেও বলেছি যে বারবার আমরা প্রবলেমের সম্মুখীন হচ্ছি। কিন্তু এখানে প্রথমেই যে প্রশ্নটা দিয়েছে, এখানে বলছে গুণমানের পরিমাণের প্রতিনিধিত্ব করার জন্য সংখ্যা নির্ধারণের নিয়মগুলি কি কি। আমি আগের পেপারগুলো তো বলেছিলাম, আমি সবগুলো ঠিক অ্যাপ্রোপ্রিয়েট যেগুলো অ্যান্সার পাইনি আমি সেগুলো করিনি। এই 7 পেপারের ক্ষেত্রে আমার 4টে কোশ্চেন ব্ল্যাঙ্ক আছে। আমি আবারও বলবো, যদি কারো এই প্রশ্নের উত্তরগুলো জানা থাকে তাহলে তোমরা এখানে কমেন্টে কমেন্ট করবে, দাগ নাম্বার দিয়ে উত্তরটা তোমরা করে দেবে, তাহলে আমিও যেমন জানতে পারবো এবং পাশাপাশি বন্ধুরাও সবাই জেনে নিতে পারবে। তো দেখো, এখানে যেটা বলবো, প্রথমেই কিন্তু গোড়ায় গলদ হয়ে গেছে। প্রথমেই গোড়ায় গলদ, কারণ প্রশ্নের উত্তরটাই কিন্তু পারা যায়নি। প্রশ্নের উত্তরটা ঠিক মিনিংটা আমি সেভাবে করতে পারিনি, তার জন্য প্রথমটা ফাঁকা আছে। জাস্ট দ্বিতীয় থেকে আবার শুরু হচ্ছে। দেখো, দ্বিতীয় নম্বর বলছে কোন স্কেলটি শিক্ষাক্ষেত্রে ব্যবহার হয় না। উত্তর নামবাচক স্কেল বা নামসূচক স্কেল বা নমিনাল স্কেল। ঠিক আছে। নাম্বার 3 বলছে মূল্যায়ন কি। মূল্যায়ন হচ্ছে কোনো কিছুর উপর মূল্য আরোপ করা বা মূল্য বিচার করা বা গুরুত্ব আরোপ করা। এখানে অপশানে যেটা থাকবে আমরা সেটাই টিক মারবো। কোনো কিছুর উপর মূল্য আরোপ করা বা কোনো কিছুর উপর মূল্য বিচার করা বা কোনো কিছুর উপর গুরুত্ব আরোপ করা, এটাই হচ্ছে মূল্যায়ন। নেক্সট 4 নম্বর প্রশ্ন বলছে শিক্ষা অর্জনের উদ্দেশ্য কি। উত্তর ব্যক্তি ও সমাজের কল্যাণ সাধন করা এবং শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। দুটোর মধ্যে যে কোনো একটি অপশান থাকবে উত্তরে, তোমরা সেটা টিক মারবে বা সেটি আনসার হবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন বলছে কোনটি শিক্ষার অনুভূতিমূলক উদ্দেশ্যের মধ্যে পড়ে না। এখানে একটু বলি, যেহেতু এখানে অপশানটা দেয়া নেই, তো কোনটি অনুভূতিমূলক উদ্দেশ্যের মধ্যে পড়ে না বলেছে, কোনগুলি পড়ে আমি সেগুলি একবার বলে দিই। মনোসংযোগ, গুরুত্বদান, সংগঠন, এইগুলি হচ্ছে অনুভূতিমূলক উদ্দেশ্যের মধ্যে পড়ে। দেখো লিখে দিয়েছি এগুলি উদ্দেশ্যের মধ্যে পড়ে, কিন্তু এগুলি ছাড়া যেটা থাকবে সেটা হবে উত্তর। মানে যেটি পড়ে না সেটি তো আমি কোনটি অপশান দিচ্ছি বুঝতে পারবো না, তার জন্য যেগুলি ওর মধ্যে পড়ে সেটি আমি উত্তর করলাম। নেক্সট 6 নম্বর প্রশ্ন বলছে কোনটি শিক্ষা মূল্যায়নের উদ্দেশ্যে প্রযোজ্য নয়। এই অপশানগুলো যেহেতু রেডি করা নেই, তার জন্য কিন্তু উত্তর করা খুবই সমস্যা হচ্ছে। এবার কি দেবে সেটা বোঝা যাচ্ছে না, তার জন্য কিন্তু উত্তরটা আমি ব্ল্যাঙ্ক রেখেছি। যদি কেউ পারো তাহলে কমেন্টে উত্তরটা করে দিও। নেক্সট প্রশ্ন বলছে আসলে সত্যি কথা বলতে এই যে ধরনের প্রশ্ন দিয়েছে, এই ধরনের প্রশ্ন সচরাচর কিন্তু দেখা যায় না। আবার এসএকিউ প্রশ্ন দিয়েছে যেটা হবে এমসিকিউ আকার বলছে, ওর জন্য আবার সমস্যা হয়ে গেছে। যদি অপশানটা দিয়ে দিত তাহলে হুবহু উত্তরগুলো সঠিকভাবে করে দেওয়া যেত, কিন্তু যেগুলো কনফিউশন আছে সেগুলো কিন্তু আমি করিনি, কারণ ভুল উত্তর দেবো না, এটা আমি আগেই বলেছি। নেক্সট প্রশ্ন তুলনামূলকভাবে, নেক্সট 7 নম্বর প্রশ্ন তুলনামূলকভাবে স্থায়ী শিক্ষা তথ্য সংগ্রহের সরঞ্জামগুলি কি কি। উত্তর হবে অভিক্ষা, প্রশ্নগুচ্ছ, সাক্ষাৎকার, স্কেল। এখানে যে কোনো একটা অপশান থাকবে, বাদ বাকি অন্য অপশান থাকবে, তাহলে এর মধ্যে যেটা থাকবে সেটা টিক মারবে বা সেটা অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন কোনটি আদর্শ মূল্যায়ন কৌশলের বৈশিষ্ট্য নয়। এখানে একটু বলে রাখি, কোনটি আদর্শ মূল্যায়ন
উপকরণের বৈশিষ্ট্য নয় বলেছে। এবার অপশন কি দেবে সেটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু যেগুলি মূল্যায়নের বৈশিষ্ট্য সেগুলি আমি লিখে দিয়েছি। তাহলে এগুলোর বাইরে যেটি থাকবে সেটি হবে উত্তর। কিন্তু একটু খেয়াল রাখো, এইটা বুঝে নিতে হবে, এটা কোনো ভুল উত্তর ভেবো না। এখানে যেটি বৈশিষ্ট্য সেগুলো আমি দিয়ে দিয়েছি, বৈশিষ্ট্য নয় কি দেবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। যে কোশ্চেন করবে অপশান সেই কিন্তু বৈশিষ্ট্য দেবে, এবং সেই অনুযায়ী আমি যেগুলো বৈশিষ্ট্য সেগুলি বলে দিয়েছি, যেগুলো বৈশিষ্ট্য নয় সেটা হবে, এর মধ্যে যেটা নেই সেটা উত্তর হবে। তাহলে বৈশিষ্ট্যগুলো হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া, অন্তহীন প্রক্রিয়া, শিক্ষার উপকরণ, শিক্ষার উদ্দেশ্য, ব্যবস্থা ও সাফল্য সম্বন্ধে বিচার করে, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এর বাইরে যেটা থাকবে সেটা হবে উত্তর। নেক্সট প্রশ্ন, কোনটি বুদ্ধির অভিক্ষা নয়? এখানেও একই রকমভাবে দিয়েছি, কোনটি বুদ্ধির অভিক্ষা নয়। বুদ্ধির অভিক্ষা যেগুলো সেগুলো আমি বলে দিয়েছি, এর বাইরে যেটা থাকবে সেটি বুদ্ধির অভিক্ষা নয়। এখানে বুদ্ধির অভিক্ষা হচ্ছে বিনে সাইমন অভিক্ষা, স্ট্যানফোর্ড বিনে অভিক্ষা, আলেকজান্ডার পাস অ্যালং টেস্ট, আর্মি আলফা, আর্মি বিটা, এগুলো সব হচ্ছে বুদ্ধির অভিক্ষা। এর বাইরে যেটা দেবে সেটা হবে বুদ্ধির অভিক্ষা নয়। নেক্সট 10 নম্বর প্রশ্ন বলছে যে মৌখিক পরীক্ষা কি? এখানে সংক্ষেপে তো মৌখিক পরীক্ষা কি বলা যাবে না, তার জন্য সংজ্ঞাটা আমি করে দিয়েছি, এই সংজ্ঞার মধ্যে থেকে দেখবে অপশান তোমরা পেয়ে যাবে। বলছে শিক্ষার্থীর বাচনিক ক্ষমতা, চিন্তার ক্ষিপ্রতা এবং স্মরণ ক্ষমতা সম্পর্কে তথ্য পাওয়া যায় যে অভিক্ষায়, তাকে বলে মৌখিক পরীক্ষা। পরবর্তী প্রশ্ন বলছে প্রশ্ন ব্যাংক কি? ইংলিশটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক। তাহলে বলছে কোনো একটি বিষয়বস্তুর উপর যত প্রকার প্রশ্ন হওয়া সম্ভব তার একত্রিত রূপই হলো প্রশ্ন ব্যাংক। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, কোনটি নৈর্ব্যক্তিক অভিক্ষার লক্ষ্য নয়? উত্তর শিক্ষার্থীর রচনাত্মক ক্ষমতা অর্জন। নৈর্ব্যক্তিক মানে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে বলছে কোনটি নৈর্ব্যক্তিক অভিক্ষার লক্ষ্য নয়? শিক্ষার্থীর রচনাত্মক ক্ষমতা অর্জন মানে শিক্ষার্থীর রচনা শৈলী কতটা আছে, বিস্তারিতভাবে কতটা লিখতে পারে, সেটি অর্জন করা এই অভিক্ষার লক্ষ্য নয়। তাই সরাসরি উত্তরটা করে দিলাম। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন বলছে উৎকর্ষপত্র কি? ইংরেজিটা একটু সোজাভাবে বুঝতে পারবে, প্রোগ্রেসিভ রিপোর্ট কি? এখানে তো অপশন দেওয়া নেই, সেই হিসাবে উৎকর্ষপত্র কি বা প্রোগ্রেসিভ রিপোর্ট কি সেটা আমি সরাসরি বলে দিয়েছি। উৎকর্ষপত্র হলো এমন একটি নথিপত্র যা শিক্ষার্থী প্রকল্পের সমাপ্তির দিকে কতটা এগিয়েছে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে। আবারও একবার বলছি, উৎকর্ষপত্র এমন একটি নথিপত্র যা শিক্ষার্থী প্রকল্পের সমাপ্তির দিকে কতটা এগিয়েছে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে। এখানে যেহেতু জায়গা কম তাই আমি অ্যারো চিহ্ন দিয়ে উত্তরটি উপরে লিখে দিয়েছি। নেক্সট 14 নম্বর প্রশ্ন বলছে কোনো শিক্ষার্থীর শিক্ষাগত ও উন্নয়নমূলক পরিবর্তনগুলি কোনটির মাধ্যমে প্রতিফলিত হয়? উত্তর হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে CRC, কিউমুলেটিভ রেকর্ড কার্ড। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, ভবিষ্যতে ব্যবহারের জন্য মূল্যায়নের তথ্যসমূহ কম্পিউটারের কোথায় সঞ্চয় করা হয়? এখানে বলছে হার্ড ডিস্ক অথবা রম। ঠিক আছে, এই দুটোর মধ্যেই সঞ্চয় করে রাখা হয়। অপশানে যেটা থাকবে সেটি তোমরা টিক মারবে। নেক্সট 16 নম্বর প্রশ্ন বলছে কোনটি ছাত্রদের নির্দেশনার মধ্যে পড়ে না? ছাত্রদের নির্দেশনা অনেক রকম নির্দেশনা আছে, তার মধ্যে ছাত্রদের নির্দেশনার মধ্যে পড়ে না হচ্ছে ধর্মীয় এবং বার্ধক্য সম্পর্কিত নির্দেশনা। ঠিক আছে, ধর্মীয় এবং বার্ধক্য সম্পর্কিত নির্দেশনা, তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি অপশনে থাকে সেটা হবে উত্তর। নেক্সট 17 নম্বর প্রশ্ন বলছে পরামর্শ দানের সাথে প্রগনোসিস কি যুক্ত? প্রগনোসিস মানে হচ্ছে যে পূর্বাভাস বা ভবিষ্যৎবাণী। হ্যাঁ, উত্তর হবে হ্যাঁ, অবশ্যই যুক্ত, কারণ পরামর্শ দানের সঙ্গে পূর্বাভাস বা ভবিষ্যৎবাণী অবশ্যই যুক্ত। কারণ একজন দক্ষ ব্যক্তি যখনই পরামর্শ দেবেন তার ভবিষ্যৎ কি হতে পারে সে সম্পর্কে কিন্তু তিনি একটা পূর্বাভাস দিয়েই তারপর কিন্তু পরামর্শ দান করেন। অতএব এই পরামর্শ দানের সঙ্গে প্রগনোসিস বিষয়টি অবশ্যই যুক্ত। নেক্সট প্রশ্ন একটা দিয়েছে যে কোনটি পরামর্শ দান ও নির্দেশনার মূল অনুমান নয়? এই প্রশ্নের উত্তরটা যেহেতু অপশন কি হবে বলতে পারছি না, তার জন্য উত্তরটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে। পরবর্তী প্রশ্ন, গাইডেন্স এবং কাউন্সিলিং এর মধ্যে সম্পর্ক কি? উত্তর গাইডেন্সের একটি বিশেষ কৌশল হলো কাউন্সিলিং, অর্থাৎ গাইডেন্সের মধ্যেই কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়া। এইভাবে কেউ বলতে পারো, বা অপশনটা যদি এইভাবে দেয় গাইডেন্সের অন্তর্ভুক্ত
ক্ষুদ্র প্রক্রিয়ায় হলো কাউন্সেলিং, তাও হবে। বা যেটা লিখেছি গাইডেন্সের একটি বিশেষ কৌশল হলো কাউন্সেলিং। অপশানে যেরকম থাকবে এটা আমি মূল বিষয়টি যেটা বুঝিয়ে দিতে চাইছি, অপশানে কী দেবে বোঝা যাচ্ছে না, যে গাইডেন্স হচ্ছে গাইডেন্সের অন্তর্ভুক্ত একটি প্রক্রিয়ায় হচ্ছে মানে কাউন্সেলিং, অর্থাৎ গাইডেন্সের আরেকটি ক্ষুদ্র পার্ট হচ্ছে কাউন্সেলিং। নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন বলছি যে অপ্রত্যক্ষ পরামর্শ দান কি? এখানে সংক্ষেপে লেখা যাবে না, তার জন্য আমি সংজ্ঞাটা দিয়েছি, এর মধ্যে থেকে অপশনটা পেয়ে যাবে। বলছে যে পরামর্শ দানে পরামর্শদাতা ব্যক্তি সমস্যা অপেক্ষা ব্যক্তির উপর অধিক গুরুত্ব আরোপ করে, মানে ব্যক্তির সমস্যা অপেক্ষা ব্যক্তির উপর বেশি গুরুত্ব আরোপ করে যে পরামর্শ দানে তাকে বলা হয় অপ্রত্যক্ষ পরামর্শ দান। পরবর্তী প্রশ্ন, কোন পরামর্শ দান অর্থ ও সময়ের দিক থেকে বেশি সাশ্রয়কারী? উত্তর হলো দলগত পরামর্শ দান। এখানে একসঙ্গে অনেকে দেওয়া হয় পরামর্শ দেওয়া হয়, তাই এখানে অর্থ ও সময়ের দিক দিয়ে সাশ্রয়কারী। নেক্সট প্রশ্ন বলছে কোনটি পরামর্শদানের মূল নীতি নয়? 22 নম্বর প্রশ্ন, কোনটি পরামর্শদানের মূল নীতি নয়? এখানে সেই একই রকম উত্তর দেওয়া হয়েছে, কোনটি মূল নীতি নয় বলেছে, কিন্তু বিষয় হচ্ছে কোনটি অপশন দেবে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু যেগুলি মূল নীতি আমি কিন্তু সেটা এখানে উল্লেখ করলাম, যেগুলি মূল নীতি বারবার বলছি সেগুলি এখানে উল্লেখ করলাম। তাহলে এখানে মূল নীতি হচ্ছে গ্রহণ, পারস্পরিক সম্পর্কের অনুমোদন, শিখন, ক্লায়েন্টের সাথে সহচিন্তন। ক্লায়েন্ট মানে হচ্ছে যে পরামর্শ গ্রহীতা, তাকে বলা হয় ক্লায়েন্ট, ঠিক আছে? তাহলে শিখন, ক্লায়েন্টের সাথে সহচিন্তন, এগুলি হচ্ছে মূল নীতি। এর বাইরে যেটা দেবে সেটা হচ্ছে উত্তর হবে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, কোনটি পরামর্শদানের গুরুত্বপূর্ণ আচরণ? উত্তর হচ্ছে ক্লায়েন্ট বা পরামর্শ গ্রহীতার সঙ্গে সুসম্পর্ক স্থাপন, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন বলছে সাইকোথেরাপি কি? এখানে সংজ্ঞাটা আমি বলে দিয়েছি, সংজ্ঞা থেকে তোমরা কনসেপ্টটা পেয়ে যাবে সাইকোথেরাপি কি। বলছে ক্লায়েন্টের বিপর্যস্ত বা পরামর্শ গ্রহীতার বিপর্যস্ত অস্বাভাবিক আচরণকে স্বাভাবিক সুবিন্যস্ত অবস্থায় ফিরিয়ে আনার কর্মপ্রক্রিয়াই হলো সাইকোথেরাপি। নেক্সট প্রশ্ন, পরামর্শদানের প্রথম ধাপ কোনটি? উত্তর সুসম্পর্ক স্থাপন। নেক্সট প্রশ্ন, উচ্চতা, ওজন, শারীরিক পরিমাপ ইত্যাদি সম্পর্কিত তথ্য ড্যাশ হিসাবে পরিচিত? উত্তর দৈহিক বা শারীরিক তথ্য হিসাবে পরিচিত। নেক্সট 27 নম্বর প্রশ্ন বলছে সাধারণভাবে কোন সমস্যাটি চিকিৎসা সম্পর্কিত পরামর্শদান নয়? কোন সমস্যাটি চিকিৎসা সম্পর্কিত পরামর্শদান নয়? আমি এখানে যেগুলি চিকিৎসা সম্পর্কিত পরামর্শ দান সেগুলি কিন্তু উল্লেখ করেছি। তাহলে অপশান কি দেবে বারবার বলছি তো বোঝা যাচ্ছে না, এইগুলোর বাইরে যেটা থাকবে সেটা কিন্তু সেক্ষেত্রে হবে উত্তর। তাহলে খেয়াল রেখে দাও, এখানে জায়গা কম বলে আমি উপরে লিখেছি ব্যক্তিত্বের সমস্যা, মনোযোগহীনতা জনিত সমস্যা, বাধ্যবাধকতা জনিত সমস্যা, নানা ধরনের উদ্বেগ, এইগুলি হচ্ছে সব চিকিৎসা সম্পর্কিত পরামর্শদানের অন্তর্ভুক্ত। এর বাইরে যেটা দেবে সেটা হবে এর উত্তর। নেক্সট প্রশ্ন 28 নম্বর বলছে তথ্য সংগ্রহের প্রত্যক্ষ পদ্ধতি কোনটি? এখানে কোনগুলি আছে সবগুলি আমি দিয়ে দিচ্ছি, যার মধ্যে যেটা থাকবে অপশানে সেটা হবে উত্তর। অভিক্ষা, প্রশ্নাবলী, প্রত্যক্ষ পর্যবেক্ষণ, রেটিং স্কেল, চেক লিস্ট, এগুলি হচ্ছে সব প্রত্যক্ষ তথ্য সংগ্রহের প্রত্যক্ষ পদ্ধতি। ঠিক আছে, যে কোনো একটি থাকবে সেটি তোমরা উত্তর করবে। নেক্সট 29 নম্বর প্রশ্ন বলছে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য কোন পরামর্শ দান গুরুত্বপূর্ণ? অর্থাৎ ডিফারেন্ট এবেল লার্নারদের ক্ষেত্রে কোন পরামর্শদান গুরুত্বপূর্ণ? উত্তর হবে প্রত্যক্ষ পরামর্শদান গুরুত্বপূর্ণ। নেক্সট লাস্ট প্রশ্ন হচ্ছে যে পুনঃসংযোজন কোন ধরনের কাউন্সেলিংয়ে ব্যবহৃত হয়? পুনঃসংযোজন কোন ধরনের কাউন্সেলিংয়ে ব্যবহৃত হয়? যেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট, এটা হচ্ছে আচরণবাদী পরামর্শদান, যার ইংরেজিতে হচ্ছে বিহেভিয়ারিস্টিক কাউন্সেলিং। আচরণবাদী পরামর্শদান বা বিহেভিয়ারিস্টিক কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এই পুনঃসংযোগ বিষয়টি ব্যবহৃত হয়। তো বন্ধুরা, এই ছিল 30টি প্রশ্নের উত্তর, তার মধ্যে আমি 4টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারবো না বলে আমি এখানে ব্ল্যাঙ্ক রেখেছি। আবারও বলছি, যদি কেউ কারোর উত্তর জানা থাকে তো এখানে আমাদেরকে কমেন্ট করে উত্তরটি জানিয়ে দিও, তাহলে আমাদেরও সবার জানা হয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এডুকেশনাল সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য। পরবর্তী যে 8 পেপারের 4টে পার্ট আছে সেই পার্টগুলো নিয়ে আমি ধীরে ধীরে আলোচনা করব। তো অপেক্ষা করতে থাকো ভিডিও পোস্টের নোটিফিকেশনের জন্য। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সকলকে ধন্যবাদ।